এবারের অধিবেশনটা যারা সংসদে আসছে সবাই জনগণের ভোটে আসছে। এখানে ভোট চুরি করে কেউ আসে না। এখানে যে প্রধানমন্ত্রী হয়েছে সেও খুব ভালো মানুষ হয়েছে। বিরোধী দলেও যারা আসছে তারাও কিন্তু জনগণের ভোটে আসছে। তাদের নিয়ে একটু কথাবার্তা আছে, তাহলে সেই জন্য তাদের কোনো দায় নাই। কেননা ওনারা যদি ভাষা আন্দোলনের যদি কিছু ওনাদের দোষ থাকে, ৭১-এর দোষ থাকে, কিন্তু ২০২৪-এ ওনাদের কিন্তু অর্জনও ছিল এবং সেই অর্জন ভিত্তিতে মানুষ কিন্তু ভোট দিয়েছে জনগণ। ওনারা ৬৭টি আসন পেয়েছে। তা আমি রেডিও নিয়ে আসছি, এই বেতারটা মেডেল বেতার সবচেয়ে ভালো মিডিয়া। আজকে সরাসরি শুনবো রেডিওর মাধ্যমে। বাসায় থাকলে আমি টিভির মাধ্যমে দেখতাম, কিন্তু আমি আসছি উদ্দেশ্য যে সংসদ ভবনের সামনে যাব, মানে এই এখানে তো সেই জন্য রেডিওটা নিয়ে আসছি। বিগত দিনের অধিবেশন এবং আজকের অধিবেশন ১৩তম অধিবেশন অনেক পার্থক্য। কেননা এবারের অধিবেশনটা যারা সংসদে আসছে সবাই জনগণের ভোটে আসছে। এখানে ভোট চুরি করে কেউ আসে না। এখানে যে প্রধানমন্ত্রী হয়েছে সেও খুব ভালো মানুষ হয়েছে। বিরোধী দলেও যারা আসছে তারাও কিন্তু জনগণের ভোটে আসছে। তাদের নিয়ে একটু কথাবার্তা আছে, তাহলে সেই জন্য তাদের কোনো দায় নাই। কেননা ওনারা যদি ভাষা আন্দোলনের যদি কিছু ওনাদের দোষ থাকে, ৭১-এর দোষ থাকে, কিন্তু ২০২৪-এ ওনাদের কিন্তু অর্জনও ছিল এবং সেই অর্জন ভিত্তিতে মানুষ কিন্তু ভোট দিয়েছে জনগণ। ওনারা ৬৭টি আসন পেয়েছে এবং বিরোধী দল হিসেবে আসছে। তা আমি পিছনে যাব না, কারণ এখন দেখবো ওনারা ভালো কাজ করবে এবং বিএনপি সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে তার কাজ করবে। যেখানে বিরোধিতা করা দরকার নৈতিক প্রশ্নে সেখানে করবে। আন্দোলন সংগ্রাম তারা সংসদেই করবে, বাইরে করতে পারবে না।